ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলে আমি জাকিরুল ইসলাম। আমাদের এই চ্যানেলটি প্রাচীন গ্রিক, রোমান, নর্স এবং কেল্টিক পুরাণের রহস্যময় জগৎ নিয়ে তৈরি হয়েছে। এখানে আপনি জানতে পারবেন সেই সব দেবতা, বীর এবং কিংবদন্তি চরিত্রের কাহিনী যাদের গল্পগুলো যুগ যুগ ধরে মানব সভ্যতাকে প্রভাবিত করেছে। আজকে আমরা আলোচনা করব সুমেরীয় পুরাণ সম্পর্কে। সুমেরীয় পুরাণ হল মানব সভ্যতার প্রাচীনতম পুরাণগুলোর একটি। খ্রিস্টপূর্ব প্রায় 4000 থেকে 2000 অব্দে মেসোপটেমিয়ার সুমের অঞ্চলে, আজকের দক্ষিণ ইরাক, এই পুরাণ গড়ে ওঠে। সুমেরীয়রা দেবদেবীকে প্রকৃতি, আকাশ, পৃথিবী, জল, প্রেম, যুদ্ধ, কৃষি, মৃত্যু ইত্যাদির শক্তির প্রতীক মনে করত। প্রতিটি নগর রাষ্ট্রের একটি প্রধান দেবতা ছিলেন, যিনি সেই শহরের অভিভাবক হিসেবে পূজিত হতেন। নিচে প্রধান সুমেরীয় দেবদেবীদের বর্ণনা দেওয়া হল। আকাশ ও মহাবিশ্বের দেবদেবী আন। ইনি ছিলেন সুমেরীয় পুরাণের প্রধান দেবতা এবং দেবরাজ। তাকে মহাবিশ্বের আইন শৃঙ্খলা রক্ষাকারী হিসেবে গণ্য করা হতো। সুমেরীয়দের রাজাদের ক্ষমতা আন থেকে আসত বলে বিশ্বাস করা হতো এবং তাই তিনি রাজনৈতিক ক্ষমতার প্রতীকও ছিলেন। তাই প্রায়ই আকাশের প্রতীক হিসেবে চিত্রিত করা হতো। কি ছিলেন পৃথিবীর দেবী এবং দেবতা আন এর সহধর্মিণী। তিনি ভূমি, উর্বরতা এবং জীবনের প্রতীক। সুমেরীয় সৃষ্টিতত্ত্ব অনুসারে কি এবং আন এর মিলনের ফলেই পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়। এনলিন ছিলেন বাতাস এবং ঝড়ের দেবতা। সুমেরীয় পুরাণে বলা হয় তিনি আকাশ, আন এবং পৃথিবীকে কি একে অপর থেকে আলাদা করে মহাবিশ্বকে বর্তমান রূপ দিয়েছেন। তাকে একাধারে নৃশংস এবং ন্যায়পরায়ণ শাসক হিসেবে দেখা যায়। জল ও উর্বরতার দেবদেবী এনকি ছিলেন জল, জ্ঞান, জাদুবিদ্যা এবং সৃষ্টির দেবতা। তিনি মানুষকে সৃষ্টি এবং সভ্যতার বিকাশে সাহায্য করেছিলেন বলে বিশ্বাস করা হয়। এনকি একজন জ্ঞানী ও মানবজাতির প্রতি কল্যাণকামী দেবতা হিসেবে দেখা যায়। নিনহুর সাগ তিনি ছিলেন একজন প্রধান মাতৃদেবী, পাহাড় ও উর্বরতার দেবী। অনেক কাহিনীতে তাকে মানবজাতির সৃষ্টিকর্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। মাতৃত্ব এবং জীবনদায়ী শক্তির প্রতীক হিসেবে তার পূজা করা হতো। চন্দ্র, নক্ষত্র ও দেবতা উতু ছিলেন সূর্যের দেবতা এবং ন্যায় বিচারের প্রতীক। মানুষ বিশ্বাস করত যে তার আলো দিয়ে তিনি সত্য ও মিথ্যাকে আলাদা করতে পারতেন। তাই তাকে আইন ও ন্যায়পরায়ণতার সঙ্গে যুদ্ধ করা হতো। নান্না ছিলেন চাঁদের দেবতা। তিনি সময়, ভাগ্য এবং আধ্যাত্মিক শক্তির সঙ্গে যুক্ত ছিলেন। তার পূজা সে সময় বেশ গুরুত্বপূর্ণ ছিল, কারণ চাঁদের চক্রের উপর ভিত্তি করে তাদের ক্যালেন্ডার তৈরি হতো। ইনান্না ছিলেন প্রেম, সৌন্দর্য, যুদ্ধ ও উর্বরতার দেবী। যিনি সুমেরীয়র মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী ছিলেন। পাতালপুরী ভ্রমণের জন্য তার কাহিনী বিশেষভাবে বিখ্যাত। তার ক্ষমতা ও পুনর্জন্মের প্রতীক হিসেবে বিবেচিত হয়। মৃত্যু ও পাতালপুরী দেবতা এরেশকিগাল ছিলেন পাতালপুরীর দেবী। তিনি মৃতদের উপর শাসন করতেন। তার রাজ্যকে একটি অন্ধকার এবং ভয়াবহ স্থান হিসেবে বর্ণনা করা হতো। তিনি ছিলেন দেবী ইনান্নার বড় বোন। নেরগাল ছিলেন যুদ্ধ ও মৃত্যুর দেবতা। তাকে প্রায়ই প্লেগ, মহামারী এবং ধ্বংসের সঙ্গে যুক্ত করা হতো। তার নিষ্ঠুর প্রকৃতি এবং শক্তি তাকে এক ভীতিকর দেবতা হিসেবে পরিচিতি এনে দিয়েছিল। কৃষি, পশুপালন ও নগর দেবতা ধুমুজিদ ছিলেন পশুপালন ও উর্বরতার দেবতা। তিনি ইনান্নার স্বামী। তার কাহিনীতে দেখা যায় তিনি প্রতি বছর মৃত্যুবরণ করে পাতালপুরীতে যান এবং পরে পুনর্জীবিত হন। এই পৌরাণিক ঘটনা থেকে মৃত্যু ও পুনর্জন্মের কৃষি মিথের সৃষ্টি হয়, যা ফসলের ঋতুচক্রকে প্রতীকীভাবে প্রকাশ করে। নিসাবা ছিলেন শস্য এবং লেখালেখির দেবী। জ্ঞান এবং বিজ্ঞান শিক্ষার প্রতীক হিসেবে তিনি সুমেরীয় সভ্যতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তাকে শস্যক্ষেত্রের অভিভাবক এবং হিসাব রক্ষণের দেবী হিসেবে পূজা করা হতো। সারসংক্ষেপে যদি বলতে চাই, সুমেরীয় পুরাণের এই দেবদেবীরা শুধু প্রাকৃতিক শক্তির প্রতীক ছিলেন না, বরং তারা সুমেরীয় সমাজ, রাজনীতি এবং মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন। এই দেবদেবীদের
অনেকেই পরবর্তী ব্যাবিলনীয়, অ্যাসিরীয় এবং গ্রিক রোমান পুরাণে বিভিন্ন নামে স্থান পায়। যেমন ইনার না হয়ে যান ইস্তার, এনকি হয়ে যান ইয়া এবং উদু পরিচিত হন শামাস নামে। এই ধারাবাহিকতা থেকে বোঝা যায় প্রাচীন মেসোপটেমীয় সভ্যতা কিভাবে পরবর্তীকালের সভ্যতাগুলোর ধর্মবিশ্বাসকে প্রভাবিত করেছিল। এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের পছন্দের পুরাণ কোনটি এবং কেন কমেন্ট করে আমাদের জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।